ঠাকুর বাড়ির চিকেন কিমা কাটলেট দেখুন কতটা সুন্দর হয়েছে। এই কাটলেটের সঙ্গে অল্প একটু কাসুন্দি আর একটু কুচনো পেঁয়াজ দিলে আর কিছু লাগে না। আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে, দেখুন পুরো চিকেনে ভরপুর। নমস্কার বন্ধুরা, সুস্মিতা ভিলেজ পে সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো ঠাকুর বাড়ির কিমা কাটলেট। মুরগির মাংস নিয়েছি, মুরগির মাংসটা আমি কিমা করে কেটে নেব। মাংসটা আমি বাড়িতে কিমা করে নিচ্ছি, আপনারা চাইলে বাজার থেকেও করে আনতে পারেন অথবা মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারেন। মাংসটা আমি ভালো করে কিমা করে নিয়েছি, এবার তুলে নেব। দুখানা পেঁয়াজ নিয়েছি, একদম কুচি কুচি করে কেটে নেব। যতটা পারবেন ছোট ছোট করে পেঁয়াজটাকে কেটে নেবেন। দুটো পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, এই মাংসের মধ্যে দিয়ে দেবো। কিছুটা ধনেপাতা নিয়েছি, ছোট ছোট কেটে নেব। একদম ভালো করে ছোট ছোট করে কেটে নিতে হবে। ধনেপাতা কাটা হয়ে গেছে, মাংসের মধ্যে দিয়ে দেবো। ঝালের জন্য দুখানা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা ছোট ছোট করে কেটে নেব। লঙ্কাটা ভালো করে ছোট ছোট কেটে নিয়েছি, মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। কিমা কাটলেট বানানোর জন্য মশলা লাগবে। আমি এখানে গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ নিয়েছি, ভালো করে গুঁড়ো করে নেব। আমি গোটা মশলা গুঁড়ো করে নিচ্ছি, আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। মশলাটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি, মাংসের মধ্যে দিয়ে দেবো। অল্প একটু আদা রসুন নিয়েছি, ভালো করে বেটে নিচ্ছি। আদা রসুন বাটাটাও মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ ভিনিগার দিচ্ছি, আপনারা চাইলে লেবু দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই ভালো করে মেশাতে হবে। ভালো করে সব কিছু মাংসের সঙ্গে মিশিয়ে নিয়েছি, এবার কাটলেটটা শেপ দিয়ে নেব। দুখানা ডিম ফাটিয়ে নেব। সামান্য নুন দিয়ে দিচ্ছি, ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি, এবার কাটলেটের শেপগুলো দিয়ে নেব। হাতে অল্প একটু সাদা তেল মাখিয়ে নেব। প্রথমে আমি হাতেই শেপটা দিয়ে নেব। এবার ব্রেড স্ক্রামের উপরে দিয়ে দেবো। ভালো করে ব্রেড স্ক্রাম মাখিয়ে নিয়েছি। এটা কাঠের চপিং বোর্ডের উপরে রেখে ছুরি দিয়ে ভালো করে শেপ দিয়ে নেব কাটলেটের। দেখুন আমি কিভাবে দিচ্ছি। এবার ডিমে দিয়ে দেব। ভালো করে ডিম মাখিয়ে নেব। ভালো করে ডিম মাখিয়ে নিয়েছি, আবারও ব্রেড স্ক্রামে দিয়ে দেবো।
ভালো করে ব্রেড স্ক্রাম্ব মাখিয়ে নিয়েছি। আবার চপিং বোর্ডের উপর দিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে সাইডগুলো ভালো করে শেপ দিয়ে নেব। একটা কাটলেট আমাদের হয়ে গেল। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। আবারও হাতে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। অল্প একটু চিকেনের পুর নিয়ে নেব। প্রথমে শেপটা কিন্তু হাতেই দেব। তারপর ব্রেড স্ক্রাম্বে দিয়ে দিচ্ছি। ভালো করে ব্রেড স্ক্রাম্ব মাখিয়ে নিচ্ছি। ভালো করে ব্রেড স্ক্রাম্ব মাখিয়ে নিয়েছি। আর চপিং বোর্ডের উপর দিয়ে দেবো। একটা ছুরি দিয়ে সাইডগুলো চেপে চেপে দেবো। কাটলেটের শেপ দেবো। এবার ডিমের ওপরে দিয়ে দেবো। ভালো করে ডিম মাখিয়ে নেব। আবারও ব্রেড স্ক্রাম্বের উপরে দিয়ে দিচ্ছি। ভালো করে ব্রেড স্ক্রাম্ব মাখিয়ে নিয়েছি। এবার চপিং বোর্ডের উপরে দিয়ে দিচ্ছি। সাইডগুলো চেপে চেপে দেবো। ভালো করে ছুরি দিয়ে সাইডগুলো চেপে চেপে কাটলেটের শেপ দিয়ে নেবো। কাটলেটের এই শেপটা দিলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। আর একটা কাটলেট আমাদের হয়ে গেল। এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। কাটলেটগুলো ভাজার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো গরম হয়ে গেছে। সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। একে একে কাটলেটগুলো দিয়ে দেবো। কাটলেটগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়বো না, হালকা আছে কাটলেটগুলো ভেজে নেব। কাটলেটগুলো উল্টে দিচ্ছি, একটু সাবধানে উল্টাতে হবে। উল্টিয়ে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে রান্না করছি, পাশের কাক এত ডাকছে। কাটলেটগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আবারও কাটলেট দিয়ে দিচ্ছি তেলের উপরে। আমি দুটো দুটো কাটলেট ভাজছি, বেশি দেবো না, তাহলে ভেঙে যাবে কাটলেটগুলো। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া যাবে না। কাটলেটগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ঝরে তুলে নিচ্ছি। ঠাকুর বাড়ির চিকেন কিমা কাটলেট দেখুন কতটা সুন্দর হয়েছে। এই কাটলেটের সঙ্গে অল্প একটু কাসুন্দি আর একটু কুচনো পেঁয়াজ দিলে আর কিছু লাগে না। আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন পুরো চিকেনে ভরপুর। বাড়িতে অবশ্যই একবার বানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।